দেখেন এই যে গুলশানের ঘটনা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বাসায় বাসায় গিয়ে চাঁদাবাজি করতেছে, এটা নতুন কিছু নয়। এটা একটা গ্রুপ যারা সারা বাংলাদেশে চাঁদাবাজি করে, দখলদারিত্ব করে এবং সেটাকে বিএনপির উপরে দায়ভার চাপাই দিতে চায় বিভিন্ন সময়। আপনারা পুরান ঢাকার একটা ঘটনা দেখেছেন, যে ঘটনা তাদের ব্যবসায়িক দ্বন্দ্বের মধ্য দিয়ে ঘটেছে, সেটাতে বিএনপির নাম দিয়ে বাংলাদেশে একটা মত সৃষ্টি করে বিএনপির ইমেজ ক্ষুণ্ণ করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে, চেষ্টা করা হয়েছে। আপনারা দেখেছেন একটা মিথ্যা ঘটনাকে সামনে এনে বিএনপিকে দায় চাপিয়ে দেওয়া হয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কিন্তু এরকম গুলশানের মতো একটা সোসাইটিতে বাসার ভিতরে গিয়ে চাঁদাবাজি করতেছে, সেটা নিয়ে কিন্তু অন্য কোনো দল কখনোই কোনো কথা বলতেছে না। তার মানে এই চাঁদাবাজদের পৃষ্ঠপোষকতায় সরকার নীরব রয়েছে বলে আমরা মনে করতেছি। দল মানবতার দল, আমাদের দল জনগণের দল। আমি নির্বাচন করতে চাই মাগুরা 2 আসন থেকে। আমি মাগুরা এবং মাগুরা 2 আসনের সকল মানুষকে বলেছি যে আপনাদের বিপদে আপদে আমি রবিউল ইসলাম নয়ন ভ্যানগার্ড হয়ে থাকবো বলে তাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছি। সেটার ধারাবাহিকতায় মাগুরার যত লোক চিকিৎসার জন্য আসে এবং অসুস্থ হয়, আমি আমার সাধ্যমতো ঢাকাতে তাদের গার্জিয়ান হয়ে চিকিৎসা সেবাগুলো দিয়ে যাই এবং আদার্স যে সমস্যাগুলোয় তারা পড়ে তাদের সেই সমস্যাগুলো সমাধান করে তাদের পাশে থাকার চেষ্টা করি। এটা শুধু ঢাকাতেই নয়, এটা মাগুরাতেও আমি গিয়ে করি। ধন্যবাদ।